কথাগুলো শুনতে হবে, কারণ আমরা যা শুনবো এটাই আমরা প্রচার করব, আমরা যা জানবো সেটা আমরা আমল করব। যদি আমরা সঠিক ইলিম না পাই তাহলে প্রচার করব কি? সঠিক ইলিম না পেলে আমরা আমল করব কি? আর হক্কানে আলেমদের যদি বয়ান বন্ধ হয়ে যেত তাহলে সমাজের মধ্যে শিরিক হতো, বেদাত হতো, কুসংস্কার হতো, খুরাফাত হতো, কত কিছু হয়ে যেত। পৃথিবীর অনেক দেশে এরকম ওপেন ময়দানে কোরআনের বয়ান হয় না, মুসলিম দেশে, কিন্তু তাদের অঞ্চলের পারিপার্শ্বিক অবস্থাকে কেন্দ্র করে তারা দাওয়াতের অন্য এবং ভিন্ন তরিকায় মিশন চালু রেখেছে। যেমন আমাদের অঞ্চলে 6 ঋতুর দেশ, কখনো শীত আসে, কখনো গরম আসে, কখনো হেমন্ত বসন্ত আসে। আমরা বাহিরে বসতে পারি, কিন্তু সৌদি আরবে এরকম প্যান্ডেল করে বসা যায়? প্রচন্ড গরম। আবার মরুভূমি, কোথায় বসবে? তাদের অডিটোরিয়াম আছে, এসির মধ্যে বসে বসে তাদের শায়েখ আছে, সেখানকার বড় বড় আলেমরা আছেন, মুহাদ্দিসরা আছেন। তারা মদিনা ইউনিভার্সিটি করেছেন, রিয়াদ বিশ্ববিদ্যালয় করেছেন, আন্তর্জাতিক মানের ইউনিভার্সিটি। পৃথিবীর সমস্ত শাখা প্রশাখার জ্ঞান বিজ্ঞান সেখানে চর্চা হয়। এমনকি মসজিদে নববীর মিম্বার থেকে জুমার খুতবা দেওয়া হচ্ছে, সাথে সাথে আসরের নামাজের পরে, মাগরিবের পরে, ইশার পরে দেখবেন যে ছোট্ট ছোট্ট হালকা করে করে ইমাম সাহেবরা, খতিব সাহেবরা তালিম দিচ্ছে। মানে তালিমের এবং তরবিয়াতের দরজা কিন্তু বন্ধ নাই। এক এক অঞ্চলে এক এক পদ্ধতিতে দাওয়াত চলছে, দাওয়াত কোথাও বন্ধ নাই। আমাদের এই উপমহাদেশের দাওয়াতের সিস্টেমটা এরকম যে আমরা শীতের দিন আসলে ঝড় বৃষ্টি থাকে না, আমরা প্যান্ডেল করে কিছু ওয়াজ শুনি। আর আমাদের হক্কানে আলেমরা ওয়াজ শোনাবার মাধ্যমে মানুষদেরকে শিরিক থেকে সতর্ক করেন, বেদাত থেকে সতর্ক করেন, জিনা ব্যভিচারের অপকারিতা এবং এর এর শাস্তি সম্পর্কে মানুষকে বলেন, নামাজের কথা বলেন, তালিম তরবিয়তের কথা বলেন, মানুষের মধ্যে হেদায়েতের নূর আসে। সুতরাং এই মঞ্চগুলো কোরআন এবং সুন্নাহ শিখার একটা দামি মঞ্চ, এগুলোকে মূল্যায়ন করা উচিত, ঠিক কিনা ভাই? আল্লাহ পাক যেন আমাদের সকলকে কথাগুলো গুরুত্ব সহকারে শোনার, আমল করার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محبته জবান ছেড়ে দিয়ে সকলে মিলে কিছুক্ষণ জিকির করুন লা ইলাহা লা ইলাহা لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ঐতিহ্যবাহী জামালপুর জেলার অন্তর্গত সদর উপজেলার শৈলারকান্দা ব্রহ্মোত্তর গোরস্থান রিয়াজুল জান্নাত হাফিজিয়া মাদ্রাসার 22তম বার্ষিক ওয়াজ মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি আলহাজ হযরত মাওলানা আবু সালেহ মোহাম্মদ কফিল উদ্দিন সাহেব উপদেষ্টা অত্র মাদ্রাসা মহতারাম সভাপতির নেক হায়াত আল্লাহ তাআলা দারাজ করুন সহ সভাপতি আলহাজ মোহাম্মদ আমিনুল ইসলাম ফুরকান ম্যানেজিং ডিরেক্টর সিগমা এলিভেটর বাংলাদেশ লিমিটেড ঢাকা উদ্বোধক আলহাজ হযরত মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব সভাপতি দারুস সুন্নাহ সালাফিয়া মাদ্রাসা কোটারবাড়ি প্রধান অতিথি অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন কেন্দ্রীয় নির্বাহী কমিটি সহ সাংগঠনিক সম্পাদক ও সাধারণ সম্পাদক জেলা বিএনপি জামালপুর জেলা সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ হাজারাত উলামায়ে কেরাম মুরব্বিয়ান আযম অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিনদরদি ঈমানদার পরহেজগার মুত্তাকি মুসলিম ভাইয়েরা পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিশীন মা এবং বোনেরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশানে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাআলা মুসলিম উম্মার এই অধঃপতনের সময়ে হাজারো প্রতিকূলতাকে উপেক্ষা করে শত সহস্র বাধাকে পেরিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় বেহেশতের বাগানের মধ্যে উলামায়ে কেরামের মাজলিসে কোরআন হাদিসের মাহফিলে আমাদেরকে যথাসময়ে উপস্থিত হয়ে কোরআন সুন্নাহ থেকে আলোচনা করার আলোচনা শোনার সুবর্ণ সুযোগ তৈরি করে দিয়েছেন এই জন্য আপনারা খুশি না বেজার কম না বেশি হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে শ্রদ্ধা জড়িত কণ্ঠে মহান মনিবের শেখানো ভাষায় শুকরিয়া জ্ঞাপন করছি জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা আল্লাহ তাআলা আজকের ওয়াজ মাহফিলকে কবুল করুন অত্র মাদ্রাসাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করুন মাদ্রাসার সকল হাজাত আল্লাহ তাআলা তার গায়বে খাজানা থেকে মিটিয়ে দিন অক্লান্ত পরিশ্রম করে এই জান্নাতের বাগান যারা সাজিয়েছেন দূরদারাজ থেকে শোনার জন্য যারা এসেছেন আজকের মাহফিলের ওসিলা করে
আল্লাহ তাআলা সকলকে পরিপূর্ণ হেদায়েত নসিব করুন। অত্র এলাকার সমস্ত মুর্দেগানের কবরে আযাব আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিন। কাল হাসরের কঠিন ময়দানে আজকের এই আয়োজন আল্লাহ তাআলা আমাদের সকলের নাজাতের জারিয়া হিসেবে কবুল করুন। বন্ধুগণ, হিফজ কমপ্লিট করে দুজন ছেলে মাথার মধ্যে পাগড়ি পেয়েছে। তারা আল্লাহ তাআলার কালাম 30 পারা কোরআন মুখস্থ করেছে। তারা আল্লাহর কাছে অনেক 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 বেশি মর্যাদার পাত্র হয়েছে। তারা এই জমিনে যখন হাঁটে, রহমতের ফেরেশতারা তাদের সম্মানার্থে নূরের ডানাগুলো পায়ের নিচে বিছিয়ে দেয়। গর্তের পিঁপড়া পর্যন্ত এদের জন্য আল্লাহর কাছে দোয়া করে। তারা আল্লাহর কাছে খুব মাহবুব বান্দা। তারা আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত কওমের মধ্য থেকে, যাদের কলকে আল্লাহ তাআলা কোরআনের জন্য নির্বাচন করেছেন। সকলের কলিজায় আল্লাহ তাআলা এই কোরআন নামক দৌলত দান করেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছি, সংরক্ষণের দায়িত্ব আমি নিজ হাতে গ্রহণ করেছি। কোরআন সংরক্ষণের জন্য আল্লাহ কাগজের উপর দায়িত্ব দেন। কোরআন সংরক্ষণের জন্য পাথরকে দায়িত্ব দেওয়া হয়নি। কাগজ এক সময় পুড়ে যাবে, ছিঁড়ে যাবে, পুরাতন হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। পাথর এক সময় ঘর্ষণে ক্ষয় হয়ে যাবে। আল্লাহ তাআলা অগণন হাফেজ কোরআনের সিনাকে কোরআনে কারিমের বাড়ি হিসেবে কবুল করে নিয়েছেন। আমাদের এই ছোট্ট গরিব বাংলাদেশে হাফেজ কোরআনের সংখ্যা 25 লক্ষ ছাড়িয়েছে। আলহামদুলিল্লাহ। এর মর্যাদা যেমন তামাম দুনিয়ার সমস্ত আবেদদের উপরে এলাকার আলেমদের মর্তবা ঠিক তেমন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আলেমদের বিরাট মর্যাদা। তারা কোরআন এবং সুন্নাহর ধারক এবং বাহক। তারা নবীগণের ওয়ারিস। তাদের সাথে আপনার বিদ্বেষের সম্পর্ক থাকবে কেন? আলেমদের সাথে থাকবে আপনার ভালোবাসার সম্পর্ক, মহব্বতের সম্পর্ক। কারণ এই পৃথিবীতে যার সাথে যার মহব্বত, পরকালে তার সাথেই তার কিয়ামত। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, তিনি বলেন, খরাজনা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মসজিদিন নববী। নবীজির সাথে নামাজ পড়ে মসজিদে নববী থেকে একসাথে বের হলাম। ফাজাআ রাজুল, এমন সময় জনক ব্যক্তি আসলো। ওয়াসআলা, হুজুরকে ডেকে প্রশ্ন করলো, মাতা তাকুমুস সাআ ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, কিয়ামত কবে কায়েম হবে? ফাসাকাতা, নবী চুপ হয়ে গেলেন, কোনো জবাব দিলেন না। আবারও জিজ্ঞেস করলেন, কিয়ামত কবে কায়েম হবে? নবী চুপ হয়ে গেলেন, জবাব দিলেন না। তৃতীয়বার আবারও জিজ্ঞেস করলেন, কিয়ামত কবে কায়েম হবে? নবী তাও জবাব দিলেন না। পাল্টা প্রশ্ন করে বসলেন, ও সাহাবীরে, বারবার কিয়ামতের কথা জানতে চাও? ফামা আদাবতালাহা, কিয়ামতের মাত তো বড় ভয়াবহ। মা তার সন্তানকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, পুত্র পিতাকে চিনবে না। এমন বিভীষিকাময় সেই দিনের জন্য তোমার প্রস্তুতি কি? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের জন্য অনেক নামাজ, অনেক রোজা, অনেক দান ও সাদাকা জমা করতে পারিনি, তবে দিল থেকে আল্লাহ এবং তার রাসূলকে বড় ভালোবাসি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আল মারউ মা মান আহাব্বা, এই দুনিয়াতে যে যাকে ভালোবাসবে পরকালে সে তার সাথেই থাকবে। বর্ণনাকারী সাহাবী হযরত আনাস ইবনে মালিক বলেন, আমি আমার জীবন দশায় আল্লাহর নবীর সাহাবীদেরকে জীবনে এত আনন্দিত কোনোদিন হতে দেখিনি। এই কথা বলার পরে, সাহাবায়ে কেরামের কথা শোনার পরে সাহাবীদেরকে যত আনন্দিত আমি হতে দেখেছি, হুজুর বলেছেন, তার সাথে যার মহব্বত তার সাথেই তার কিয়ামত। জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের হাসর আল্লাহর নবীর সাথে হবে, বলেন ইনশাআল্লাহ। আমাদের হাসর উলামাদের সাথে হবে, শহীদদের সাথে হবে। কোন সুদখোর, কোন ঘুষখোর, কোন লম্পট, কোন খেয়ানতকারী, কোন বেনামাজি, কোন পাপিষ্ঠের সাথে আমাদের হাসর যেন না করেন। একটু জোর আওয়াজে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা, দ্বীন ইসলাম কোরআন সুন্নাহ যেভাবে আছে ঠিক হুবহু সেভাবে শিখে নিতে হবে উলামাদের কাছ থেকে। কারণ আলেমরা নবীগণের ওয়ারিস। আলেমরা কি?
নবীগণের ওয়ারিস। এই কথা কেন বললাম? এর রহস্য আছে। আমাদের সমাজে বর্তমানে শরীয়তের ব্যাপারে জ্ঞান না থাকার পরেও দেখবেন বয়াতিরা মানুষদেরকে কোরআন সুন্নাহর কথা বলে। বাউল শিল্পীরা ইসলাম নিয়ে মন্তব্য করে। কথা বলে রাখেন, আপনাদের তো ভুলে যাওয়ার কথা নয়, ফাইটটা যায় মাত্র একটা শিল্পী ছিল না বাংলাদেশে, সংসদে দাঁড়িয়ে বলেছিল বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, সিয়াসিত্তার সব পড়া শেষ। সব পড়া শেষ সোনার বাংলাদেশ। কেমন পড়া পড়েছে? যদি এতই তুমি পড়ে থাকো তাহলে তুমি আর গান বাজনা করতে না, তওবা করে আল্লাহর ওলি হয়ে যাবে। ঠিক কিনা বলেন? সে বলে সিয়াসিত্তার সব আমরা পড়ে ফেলেছি। বাউলের কাছ থেকে লোকেরা ইসলাম শিখতে চায়। এখনো পর্যন্ত গ্রামগঞ্জে, বিশেষ করে 90-এর দশকে আমরা যখন ছোট ছিলাম তখন দেখি যে গ্রামগঞ্জে জারি গানের ক্যাসেট বাজতো। এগুলো আমার মুরব্বীরা শুনে শুনে কান্না করত। এত আবেগ নিয়ে মানুষ শুনত। বর্তমানে অনলাইন সোশ্যাল মিডিয়ার যুগ, এই যুগে এসে বাউলরা একটু অ্যাডভান্স হয়েছে। এই যে আমাদের ওয়াজ মাহফিল যেমন রেকর্ড হয়, ওদের বাউল গানও রেকর্ড হয়। এরা ইসলামের যে সমস্ত মূর্খতাসূলক ব্যাখ্যা দেয় মানুষের সামনে, এগুলা কখনো কুফরি বক্তব্য দেয়, কখনো শিরকি বক্তব্য দেয়। যেহেতু কোরআন সুন্নাহর কোনো জ্ঞান নাই, এমন এমন কথা বলে যে কথা বিশ্বাস করলে মানুষ বেঈমান কাফের হয়ে যায়। একজনে বলছে, এক বাউল নামক ফাউল, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 120 হাত লম্বা ছিলেন, সুতরাং 17 হাত ছিল তার লিঙ্গ। মানুষের সামনে গানের নামে নবীদের ব্যাপারে কি মেসেজ তারা দেয়! নাউজুবিল্লাহ বলবেন না ভাই? শুধু কি তাই? এমন কথা বলে তারা যে গুরু যিনি তিনি আল্লাহ, তিনি গুরু, তিনি আল্লাহ। এমনকি তার গুরু যাকে মানে কোনো কোনো ক্ষেত্রে তারা নবীদের উপরে গুরুর মর্যাদা দেয়। আবার প্রচার করে বেলায় এমন কথা বলে যে গুরুর যে বিশ্বাস যারা করবে, মালাকুল মউত তার জান কবজ করতে পারবে না ততক্ষণ গুরু পারমিশন দেবে না যতক্ষণ। এই ধরনের কথা বাউল গানের নামে, জারি গানের নামে, বয়াতি গানের নামে যদি প্রচার করে, হক্কানে আলেম ওলামা কি এগুলো প্রতিবাদ জানাবে না? যদি বলেন প্রতিবাদ জানান, তারা বলে আমরা নাকি ভিন্ন মতকে সহ্য করতে পারি না। এই যে মানিকগঞ্জের আবুল সরকার সর্বশেষ কথা বলতে বলতে বহুত ফাহেসা কথা তো সারা জীবন বলেছে, এরকম হিসাব তাই যে কত ফাহেসা বলেছে। বলতে বলতে আল্লাহর নামে মিথ্যা কথা, চারটা মিথ্যা কথা বাড়িয়ে বলেছে যে আল্লাহ এক মুখে কয় কথা বলে। আল্লাহর এটা মুখ, নাউজুবিল্লাহ না অন্য কিছু, এটা মুখে উচ্চারণ করা সম্ভব না, নিজের নিতম্বের দিকে ইঙ্গিত করেছে। আল্লাহ তাআলা সামনে এমন বড় গুস্তাখি যে করেছে, আমি আল্লাহকে হাজির নাজির জেনে আল্লাহর কসম করে বলি, আমার মনে একটা বিশ্বাস ছিল যে আল্লাহকে যদি কেউ গালি দিয়ে ফেলে, অন্তরে পক্ষে সামান্য ওই ঈমান যার অন্তরে আছে, সে হোক আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত ইসলাম হোক, জাতীয় পার্টি হোক, এনসিপি, সে যে দলের মুসলমান হোক না কেন, আল্লাহকে গালি দিয়েছে, এই ব্যক্তি অন্তরে পক্ষে তার হৃদয়ে এত ক্ষত তৈরি হওয়ার কথা এটা শোনার পরে যে ওই গালি দেওয়া ব্যক্তির পক্ষে কোন মুসলমান অবস্থান গ্রহণ করতে পারে না। এটা আমার একটা বিশ্বাস ছিল, কিন্তু সেই বিশ্বাসটা আমার ভেঙে গেছে। আমি দেখি এই বাউলের পক্ষেও বাংলাদেশের কিছু ফাউল বুদ্ধিজীবী দাঁড়ায় গেছে। শুধু বুদ্ধিজীবী দাঁড়ায় না, কিছু রাজনীতিবিদ দাঁড়িয়েছে। এনসিপি সবেমাত্র রাজনীতি শুরু করেছে, তারা দেখি বাউলদের পক্ষে স্টেটমেন্ট দেয়। বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব গোটা বিএনপিটাকে ধ্বংস করার জন্য এর মতো একজনই যথেষ্ট। আমরা গোটা বিএনপির সমালোচনা করি না, বিএনপির যিনি প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিসমিল্লাহির রহমানির রহিম সংবিধানে তিনি সংযোজন করেছিলেন, আল্লাহর উপর আস্থা তিনি সংযোজন করেছিলেন, যার দ্বারা মানুষের এত ভালোবাসা তিনি পেয়েছিলেন, তার ইন্তিকালে বাংলাদেশের সর্বকালের সর্ববৃহৎ জানাজা মানুষ উপহার দিয়েছেন। ঠিক কাজে বললেন, কিন্তু তার আদর্শ শুনে নাকি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এগুলো মুখে কি বলে? একবার বলে শরিয়া আইন বিশ্বাস করি না, আমরা শরিয়া মানি না। যুবক ভাইরা, শরিয়া আইন মানে আল্লাহর আইন। কোন ব্যক্তি যদি বলে আমি আল্লাহর আইন বিশ্বাস করি, তার মুসলমান বলার কোনো সুযোগ আছে? আরো যদি বলেন,
একদিক থেকে আপনি শরীয়ত আইন মানেন না বলে গোস্তাখি বলেন, বেয়াদবি করলেন। আপনাকে আমি তওবার আহ্বান করেছিলাম, আপনি তওবা করেন না। আপনার যে তওবা করলেন না, শরীয়ত আইন বিশ্বাস করলেন না, ইনশাআল্লাহ এর জবাব আপনি অন্ততপক্ষে আগামী নির্বাচনে পাবেন। সর্বশেষ আবুল সরকার আল্লাহরে বালি দিয়ে ফেলেছে। আপনি সেখানে রাজনীতি করতে আসছেন। যে সমস্ত তাওহীদি জনতা তার বিরুদ্ধে স্লোগান দিয়েছে, আন্দোলন করেছে, আপনি বললেন যে উগ্র ধর্মান্তরা বাউলদের উপর হামলা করেছে, তার তীব্র নিন্দা জানান। বাউলদের উপর আক্রমণ হয়েছে, যদিও হয় নাই, ধরে নিয়ে আক্রমণ হয়েছে। আপনার খুব করে আগুন লেগেছে, বাউলদের মহব্বত জাগলো, আল্লাহকে জানিয়ে দিয়েছে। আপনার করে আগুন লাগলো না কেন, একবার প্রমাণ হয় আল্লাহর কসম আপনার প্রতি ঈমান রাখছি। আমি অবাক হয়ে যাই। এটা আমার বিশ্বাস ছিল, কিসের আওয়ামী লীগ আর কিসের বিএনপি, কিসের জামাত, কিসের এনসিপি। আল্লাহর শানে যদি বিয়াদবি কেউ করে, কোরআনের সম্মান যদি কেউ নষ্ট করে, নবীজির সম্মান যদি কেউ নষ্ট করে, অবশ্যই তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে। তার পক্ষে মুসলমান থাকতেই হবে। যদি না থাকে মুনাফিক। ঠিক না? যদি না থাকে সে কি? এই আবুল সরকারের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে। রাজি আছেন আপনারা? তারা চান, দোহা দেখতে চাচ্ছে। আল্লাহ আমাদের ঐক্যবদ্ধ বাড়ায় জোরে কোন আমিন। পুরা জাতিকে ঐক্যবদ্ধ বাড়ার জোরে কোন আমিন। এবার কোরআন থেকে ছোট্ট একটা রেফারেন্স শোনায় আপনাদেরকে। আমরা এই সমস্ত বুদ্ধিজীবীদেরকে, নাস্তিকদেরকে কেন ভালোবাসতে পারি না? খোদাত্রহীদেরকে কেন সম্মান করতে পারি না? এই যে ফরহাদ মাজহার নামক এক কুলাঙ্গার আছে বাংলাদেশে, বুড়ো হয়ে গেছে, বুড়া শয়তান। কি শয়তান যদি বলেন? আর যদি বলেন, মাফ করবেন, তাকে আমরা বুড়া শয়তান বলতে বাধ্য হলাম। এই জন্য বুড়া শয়তান বলেছি। ক্ষুদাদ্রোহী আবুল সরকারের পক্ষে সে অবস্থান গ্রহণ করেছে, এই জন্য তাকে বুড়া শয়তান না বলে অন্য কোনো শব্দ বলার কোনো সুযোগ নেই। ঠিক কিনা বলেন? আবুল সরকারের পক্ষে নাকি মানিকগঞ্জে উনি মানববন্ধন করতে যাবেন। ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হাফিজাল্লাহ বলেছেন যে তুমি যাও মানিকগঞ্জে, তুমি যাও মানিকগঞ্জে, তাওহীদি জনতা তোমার দাড়িগুলা কুদাল দেখামায় রাখবে। প্রতিবাদ করার জন্য ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীর মতো দুই একজন লোক বাংলাদেশের আলেম সমাজের পক্ষ থেকে দরকার। ঠিক না? যদিও তার অনেক প্রতিবাদ অনেকে পছন্দ করেন না, কিন্তু উনি যে কথার ভাষা যদি প্রতিবাদ না করতেন, অনেক বক্তারা লাইন হারিয়ে ফেলেন। উনার দুই একটা কুদানি খাওয়ার পরে বক্তারাও সোজা হয়ে গেছে। ঠিক না? ঠিক যেটা বলে অনেকে বলে উনি কথায় কথায় কাফের বলেন। কথায় কথায় কাফের হলে কি বলবে? তুমি যদি কথায় কথায় কাফের হও, উনি তো কথায় কথায় কাফের বলবে। তুমি কথায় কথায় কুফরি করা বাদ দিয়ে দাও, উনি কাফের ফতোয়া দেওয়া বন্ধ করে দেবে। কথা ঠিক না? ঠিক যেটা বলে। এবার শুনেন, ফরহাদ মাজহার এরপরে যে সমস্ত রাগ বা এবং